ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রেডিমেড কামিজ কাটিং করে দেখাবো। ভিডিওটি যদি নতুন আপুরাও স্কিপ না করে দেখেন, আপনারাও যে কোনো মাপের রেডিমেড কামিজগুলো বাড়িতেই কাটিং এবং সেলাই করতে পারবেন। পরবর্তীতে আমি সেলাইয়ের ভিডিও আপলোড করে দিব। তো এখানে প্রথমে আমরা কামিজের কাঁধের জয়েন্টটা থাকে যে দুইটা পার্টের, সেই জয়েন্টের সেলাইটা খুলে নেব। তো এখানে বড় সেলাই দেওয়া থাকে, তো আমি কেচির মাথার সাহায্যে ছোট ছোট করে কাট বসিয়ে 4-5টা সেলাই পরপর কাট বসিয়ে সুতোগুলোকে টানলেই এই সেলাইটা খুলে যাবে। এর পরবর্তীতে হাতা জয়েন দেওয়া থাকে, তো আমরা হাতার সেলাইটাকেও সেম নিয়মে খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি হাতার সেলাইগুলোকেও খুলে নিচ্ছি। তো দুইটা হাতা আলাদা করে নিব এবং কামিজের দুইটা পার্টকে আমরা আলাদা আলাদাভাবে বসাবো। তো আপনারা ঝুলটা দেখে নেবেন। তো এখানে যেহেতু আমাদের নিচে অনেক সুন্দর কাজ করে দেওয়া, তাই নিচ থেকে আমাদের কাটা যাবে না, উপর থেকে আপনাদের ঝুলটা কেটে নিতে হবে। ঝুলের সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি নিতে হয়। তো আমি কাপড়টাকে 4 পার্ট করে ফেলেছি। প্রথম 2 পার্ট ফেলে তার উপরে সামনের পার্টে 2 পার্ট ফেলেছি। বন্ধ সাইড নিচের দিকে রেখেছি এবং খোলা সাইডটি বাইরের দিকে রেখেছি। যা ঝুল তার সাথে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি নিব। তো এখান থেকে আমি গলার জন্য দেখুন 2.5 ইঞ্চি চওড়া এবং কাঁধ নিব 3 ইঞ্চি, টোটাল 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো জামার কাঁধ 3 ইঞ্চির বেশি নিলে ভালো লাগে না। তো এখানে আমি আরমহল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 36 থেকে 40 বডি পর্যন্ত আরমহল 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর দেখুন 7-এর ডবল 14 ইঞ্চিতে আমরা কোমর নিব এবং ফাড়ার মাপ 21 ইঞ্চিতে নিয়ে নিব। তো ফাড়ার মাপ 20 থেকে 21 ইঞ্চি পরিমাণ হয়ে যায়। এটা মোটামুটি সবার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট একটি মাপ। তো দেখুন এখানে আমি 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি ফাড়ার জন্য। তাহলে 7, 14, 21-এ আমি 3টা মার্জিন টেনে দিলাম। এখন দাগগুলোকে আমি পুরো স্ট্রেট টেনে দিব। তো এখানে আমি বক্রমের সাহায্যে গলা তৈরি করব, এই জন্য গলাটা কাটবো না, সামনে পিছনে দুটাতেই আমি বক্রম দিয়ে গলা বানিয়ে নিব। এতে করে ফিনিশিংটা অনেক ভালো আসে। তাই শুধু গলার মাপ এবং কাঁধের মাপটা বাদ দিয়ে আমরা আর্মহোলের মাপটা নিয়ে নিয়েছি। তো বডি 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তাহলে প্রথমে আমরা 9.5 ইঞ্চিতে একটি মার্ক করব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিব। এর পরবর্তীতে কোমরের মাপ নিব। তো কোমরে বডির থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কম নিব। এখানে আমরা 8.5 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব। এবং হিপের মাপটা দেখুন, বডির যা মাপ হয় সেই মাপটাই আমরা হিপে নিব, অর্থাৎ এখানেও আমরা 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব। যখনই 42 বডির উপরে হবে তখন হিপের মাপটা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন বডির থেকে। এবার এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি আর্মহোলের শেপ টেনে দিব। তো এইভাবে আমরা আর্মহোলের শেপ টেনে দেওয়ার পর স্কেলের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি দাগ টেনে নিব। তো যেটা আমাদের আসল দাগ অর্থাৎ সেলাই হবে এবং বাড়তি 1 ইঞ্চি, অর্থাৎ এভাবে আমরা দাগটি স্কেলের সাহায্যে দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে শেপ কাটনির সাহায্যেও দিতে পারেন। এবার আমরা নিচের ঘেরটা নিব। তো নিচের ঘেরটা সবার জন্যই 24 ইঞ্চি পরিমাণ নিলেই বেটার হয় এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে অর্থাৎ 26 ইঞ্চি। তো আমরা এখানে দেখুন 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব, নিয়ে 12 + 1 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দেব। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। ছোট থেকে বড়দের বিভিন্ন পোশাক শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটির সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি এই মাপ অনুযায়ী কেটে নিব এবং ফাড়ার মাপ এবং কোমরের মাপ এবং বডির মাপে কোনা কেটে নিব। তো এই যে সাইডের যে কাপড়গুলো বাঁচলো আরমহল থেকে সেটা রেখে দিব আমরা গলার পট্টি লাগানোর জন্য, এবং এই সাইডের নিচের কাপড়গুলো রাখবো আমরা হাতায়, এখানে সুন্দর করে পাইপেন দিব, এতে করে সুন্দর লাগবে। তো দেখুন এবার হাতার কাপড়টাকে এভাবে আমরা খুলে নিয়েছিলাম। এবার হাতার কাপড়ের বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে রাখবো। রাখার পর হাতার যা ঝুল তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমরা নিব, নিচে 1/2 ইঞ্চি এবং উপরে 1/2 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। তাহলে এখানে আমরা নিয়ে বাড়তি অংশটুকুকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আরমহল যা হবে তার সাথে আমাদের এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে। তো এখানে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে হয়, তো 1.5 ইঞ্চি নিলেও চলে। তো আমরা এখানে 9 ইঞ্চি পরিমাণই নিয়ে নিয়েছি এবং 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিয়েছি। তো 9-এর অর্ধেক হয় 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি থেকে এই ডাউনের শেপটা আমরা এইভাবে মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা হাতার শেপ দিবেন, দেখবেন অনেক সুন্দর আসবে। হাতার মোহরার মাপ 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, নিয়ে এটিকে কেটে দিব। তো
তো বাড়িতে যখন আপনারা কামিজগুলো তৈরি করবেন সাইডের কাপড়গুলোও বেঁচে যাবে, সেটা দিয়েও অনেক কাজ করতে পারবেন এবং নিজেরাও অনেক সুন্দর করে হাতার ডিজাইনটা করতে পারবেন। এবার দেখুন আমি বক্রম নিয়ে নিয়েছি। তো বক্রমে যেহেতু আমি 2.5 ইঞ্চি পরিমাণ গলা নিব, তো 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এবং 5.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো দেখুন এইভাবে আপনারা চাইলে গলা আর একটু বড় নিতে পারেন। তো দেখুন এখান থেকে আমি 3 ইঞ্চি নিয়ে এইভাবে একটি পান গলার শেপ দিয়ে দিচ্ছি, নিচে থেকে এইভাবে কোনাকুনি করে একটি পান গলার শেপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি পান গলার শেপটি দিয়ে নিয়েছি। এবার বক্রমে আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ করে প্রত্যেক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিব, নেওয়ার পর এটিকে আমি কেটে নেব। তো আপনারা চাইলে এই পেস্টিংটাও নিতে পারেন, আবার বক্রমও নিতে পারেন, যে কোনো একটি নিলেই চলবে। তো এইভাবে আমি গলাটি কেটে নিলাম, কেটে নেওয়ার পর বাড়তি অংশটাকে কেটে নিব। তো একটি গলা তৈরি, এবার আমরা পান গলা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা পিছন গলা তৈরি করব। তো পিছনে গোল গলা দিব। তো পিছনে গোল গলা দেওয়ার জন্য এখানে 2.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমি গলা ছোট নিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এটা 4.5 ইঞ্চিতে টিকবে, তো 1/2 ইঞ্চি সবসময় এক্সট্রা নিতে হয়। এবার এইভাবে এখানে একটি গোল গলার শেপ দিয়ে দিব, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে এক্সট্রা 1 ইঞ্চি করে নিয়ে নিব। তো বন্ধুরা আবারও বলছি, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই মাপটিকে আমি এই মাপ অনুযায়ী এখানেও গলার শেপটিকে কেটে নিচ্ছি।